আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে নাকি গত 17 বছর রাজপথে দেখা যায়নি। প্রধানমন্ত্রীর কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। ভাগ্যিস এটা ডিজিটাল যুগ, তা না হলে এই মিথ্যাকে আমরা সবাই সত্য মনে করতাম। না জানি অতীতে এরকম ভাবে রাজনৈতিক নেতারা কত কত মিথ্যা কথা বলেছে। দেশটা যাচ্ছিল সিঙ্গাপুরের দিকে, হঠাৎ এক পাইলট লন্ডন নিয়ে যাওয়ার কথা বলে গুলিস্তানে নামাই দিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সত্যি কথাই বলেছেন। গত 17 বছর ঢাকার অলিতে গলিতে, সড়ক পথে, নৌপথে, আকাশে বাতাসে সবখানেই আপনি ছিলেন রাজপথে, আর আমরাই ছিলাম লন্ডনে। এমন সত্যবাদী নেতা যদি প্রতিটি ঘরে ঘরে জন্ম নিত, যে নিজেই বলবে নিজের কথা, কতই না ভালো হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে নাকি গত 17 বছর রাজপথে দেখা যায়নি। প্রধানমন্ত্রীর কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। ভাগ্যিস এটা ডিজিটাল যুগ, তা না হলে এই মিথ্যাকে আমরা সবাই সত্য মনে করতাম। না জানি অতীতে এরকম ভাবে রাজনৈতিক নেতারা কত কত মিথ্যা কথা বলেছে। দেশটা যাচ্ছিল সিঙ্গাপুরের দিকে, হঠাৎ এক পাইলট লন্ডন নিয়ে যাওয়ার কথা বলে গুলিস্তানে নামাই দিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সত্যি কথাই বলেছেন। গত 17 বছর ঢাকার অলিতে গলিতে, সড়ক পথে, নৌপথে, আকাশে বাতাসে সবখানেই আপনি ছিলেন রাজপথে, আর আমরাই ছিলাম লন্ডনে। এমন সত্যবাদী নেতা যদি প্রতিটি ঘরে ঘরে জন্ম নিত, যে নিজেই বলবে নিজের কথা, কতই না ভালো হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে নাকি গত 17 বছর রাজপথে দেখা যায়নি। প্রধানমন্ত্রীর কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। ভাগ্যিস এটা ডিজিটাল যুগ, তা না হলে এই মিথ্যাকে আমরা সবাই সত্য মনে করতাম। না জানি অতীতে এরকম ভাবে রাজনৈতিক নেতারা কত কত মিথ্যা কথা বলেছে। দেশটা যাচ্ছিল সিঙ্গাপুরের দিকে, হঠাৎ এক পাইলট লন্ডন নিয়ে যাওয়ার কথা বলে গুলিস্তানে নামাই দিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সত্যি কথাই বলেছেন। গত 17 বছর ঢাকার অলিতে গলিতে, সড়ক পথে, নৌপথে, আকাশে বাতাসে সবখানেই আপনি ছিলেন রাজপথে, আর আমরাই ছিলাম লন্ডনে। এমন সত্যবাদী নেতা যদি প্রতিটি ঘরে ঘরে জন্ম নিত, যে নিজেই বলবে নিজের কথা, কতই না ভালো হতো।